আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আমার ফুবুর বাড়িতে আসছি, মাটির ঘর। এখনো দেখেন কত সুন্দর মাটির ঘর। তো কেউ থাকে না এখানে, খালি পড়ে আছে। নতুন করে বাড়ি করছে, নতুন বাড়িতে থাকে তার সামনেই, কিন্তু ঘরটা খুব সুন্দর, খুবই সুন্দর। আমি খুব মিস করি এখানে আসলে, আমি অনেক মিস করি। আর দেখেন কত খড়ি রাখছে এখানে, খড়ি চুলায় রান্না করে। আমার ফুবু অনেক বড় লোক মানুষ, তারপর খড়ি চুলায় রান্না করে, কারণ আগের মানুষ তো, এই জন্য তো ভালো লাগে, খুবই ভালো লাগে, ভাষায় প্রকাশ করার মতো না। তো আমাদেরও মাটির ঘর ছিল, এখন আর নাই। তো মাটির ঘর একটা সুন্দর জিনিস, রহমতের জিনিস, যেটা মনে করেন যত দেখি ততই ভালো লাগে। এই যে দেখেন এখানে কবুতর পালে, কবুতর পালে। তো অনেক শখ আমার ফুবুর। আর আগের মানুষ অনেক ভালো, মন মানসিকতা খুবই ভালো। তারপরে এই যে কাঁঠাল গাছ দেখেন, এই কাঁঠাল গাছের কাঁঠাল সেই মজা, অনেক মজা। আমি হয়রান হয়ে গেছি, অনেক দূর থেকে আসছি। তো অনেক হাঁপাইতেছি, দেখতে পারতেছেন হাঁপাই গেছি। তা আসলে আমি একটু স্বাস্থ্যবান মানুষ, তো মোটা মানুষ, এই জন্য আমার কষ্ট হয় একটু। তো আগের যে স্মৃতিগুলা, এগুলা আসলে ভুলার মতো না। অনেক সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর স্মৃতি। হয়তো থাকবে না, কোনো এক সময় ফুরাই যাবে সব কিছু, শুধু থাকবে মানুষ আর মানুষ। ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ। এই যে দেখেন এটা ভাঙ্গে গেছে, তারপর ভাঙ্গে ফেলায় না, কারণ স্মৃতি। সামনেটা ফুবুর বাড়ি, ভিতর দিয়ে ফুবুর বাড়ি। বাড়ির অবস্থা খুব খারাপ, তারপর ভাঙ্গে ফালাই দেয় না, যে মায়া হয়, মায়া লাগে। তো মাটির ঘর দেখা শেষ, এখন চলে যাব আমার নতুন বাড়িতে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সামনের দিকে আছে। তো এইটা এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আমার তরফ থেকে সবার জন্য ভালোবাসা।